শুভ সকাল সবাইকে। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। সুপ্রিয়ার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমার ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্টে বলো, আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো সাথে থাকো আর দেখতে থাকো। সবাই এখন ঘুম থেকে উঠেছে, ছেলে মেয়ে সবাই উঠে পড়েছে। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে বাজারে, কাজ গুছোচ্ছে মেয়ের পড়া বেলায়, আর ছেলে বেরিয়ে যাচ্ছে এখন পড়তে, আর আমি মেশিনে কাজে বসেছি। কিছুক্ষণ বাদে মেয়ে যাবে ও, আর আমি মেশিনে বসেছি। স্নান কমপ্লিট হয়ে গেছে, ও পড়তে যাবে আগে স্কুলে, একেবারে পুজো দিয়ে নিচ্ছে ও, আর আমি তো কাজ করছি। কালকে সোমবার সবার কেমন কাটলো? আমার তো খুব ভালো কেটেছে, কিন্তু রাতে একটু শরীরটা খারাপ করেছিল। তো এখন আমার ঠিক আছে। শরীর বলতে রৌদ্রে বেরোনো হয় না, আর উপাস থাকলে আমার খুব মাথা যন্ত্রণা হয়। তো কার কার এরকম হয়? আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। সকাল সকাল উঠে কাজে বসে পড়েছি, কারণ কালকে কাজ করিনি। আজকে যদি কাজটা না করি তো আমি কাজটা শেষ করতে পারবো না। তো কিছুক্ষণ কাজ বাজ করে নিয়ে মেয়ে ওদিকে সব গুছানো হয়ে গেছে, সকালে রান্নাও হয়ে গেছে। যেহেতু মেয়ে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমি সকালবেলা চান করবো না, সকালে উঠেই জামা কাপড় ছেড়ে নিয়েছি, একটু খেয়ে নেব। কালকের থেকে সারাদিন খাওয়া নেই। সকালবেলা ভাত নেই, প্রেশারে ভাত বসিয়েছে, দেখো আলু সিদ্ধ ভাত। এখন আমি আর মেয়ে খেতে বসবো। মেয়ে বেরিয়ে যাচ্ছে এবার বাড়িতে একা, ছেলে এখনো বাড়ি আসেনি। হ্যাঁ, তুই ওই দোকানে পয়সা থুয়ে যাবি। আমার কাছ থেকে 5 টাকা চেয়েছিল, 5 টাকা নেই, তাই 50 টাকা দিয়েছি দোকানে থুয়ে, ওখান থেকে 5 টাকা নিয়ে যাবে। হ্যাঁ সাবধানে যাবি, রাস্তা দেখে পার হবি। বাইরে প্রচন্ড রৌদ্র বেরিয়েছে, আমি আবার বেশি কাজে বসবো। খাও কেন? সাইকেলটা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, সাইকেলটা নিয়ে দোকানে দেবে। ঠিক আছে। কাজ করছিলাম, কারেন্টটা প্রচুর জ্বালাচ্ছে কালকের থেকে, জানি না কি হয়েছে। আর আমার হাতে কালকের পড়েছি পুরো 1 দর্জন ছুরি, অনেকগুলো ভেঙে গেছে, তাই কিছুটা খুলে রেখেছি আর 2টো করে পড়েছি হাতে। তাই এসে শুয়ে পড়েছি, শরীরটা ভালো লাগছে না একদম। রৌদ্র বেরিয়েছে বলে দেখো কতটা কাচাকুচি করেছি, অনেকটা কাচাকুচি করেছি। তো এখন যাব এক পিসিদের বাড়ি, ফ্রিজে মাছ আছে, মাছগুলো আনতে যাবো। আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে আর পুরো ভিজে গায়ে আমি একদম। এখন চান করবো না, জল চলে গেছে, জল আসলে চান করবো। এখন মাছ আনতে যাচ্ছি। মাছ এনেছি, মাছ এনে জলে ভিজিয়ে দিয়েছি, কেন ফ্রিজের মাছ বরফ হয়ে গেছে। আর আজকে রান্না হবে কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, মাছ দিয়ে ঝোল, একটাই তরকারি হবে। তো রান্না বান্না করে নেই, অনেকটা বেলা হচ্ছে, প্রায় 12টা বাজে যায়। তো রান্না বান্না করে নিই, তারপর আবার আসছি। আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে দেখছি বৃষ্টি পড়ছে, তাই মেয়ে জামা কাপড় তুলে আনলো, আর মেঘও করেছে প্রচন্ড। এবার মেশিনের কাজে বসবো। সবাই বাড়ির থেকে বেরিয়ে গেছে, বাড়িতে কেউ নেই, বাড়িতে আমি একা। আমি এবার কাজে বসবো। প্রায় 5টা বাজে, অনেকদিন পর একটু ঘুমিয়েছিলাম। শরীরটা আমার খুব প্রচণ্ড কদিন খারাপ লাগছে, জানি না কেন, রাতে করে একদম ঘুম হচ্ছে না। তো আজকে একটু দুপুরবেলা ঘুমিয়েছি, এবার কাজে বসবো। বাড়িতে কেউ নেই, সব বেরিয়ে গেছে, কাজ বাজ একটু করে নেই। থালা বাসন মেজে উনি ঘরে যাচ্ছে, আর আমি এখনো মেশিনে কাজ করছি। এত গরম পড়েছে, টেবিল ফ্যানটা উঁচু করে দিয়েছি, কেন এখানে গাড়ি আছে, একটু গায়ে হাওয়া লাগে না। তাই সন্ধ্যে হয়ে গেছে, দেখো পিছনে দেখো পুরো অন্ধকার হয়ে এসছে, 6:30 বাজে, এখনো কাজ করছি। এত গরম পড়েছে, গামছা দেখ ওখানে। কোনো ছেলে বাড়ি আসেনি, ছেলে গেছে খেলতে, আমার দাদাভাইও বেরিয়ে গেছে।
পরে ভাই চলে সন্ধ্যা দিচ্ছে, কি বললাম মেশিন থেকে। দাদুর ফটো লাগানো আছে ওখানে, সেটাই খুঁজে দিচ্ছি। দুজনে বই নিয়ে বসেছে আর আমি একটু শুয়ে পড়েছি। আর আমি একটু শুয়ে পড়েছি, একটু পরে গিয়ে ওর রুমে এসে আবার ওই অঞ্চলকে অবস্থিত সব শুয়ে আছে, দেখো কিভাবে। আমি কাজ করছি, কি কাজ করছি সেটাই তোমাকে দেখাচ্ছি। বিভিন্ন সময় বিভিন্ন রকম মাল আসে, এইবার এসেছে ভেন্ডা। কেমন লাগলো প্লিজ কমেন্টে বলো। দশটা বেজে গেছে, ছেলে মেয়ে খেয়ে সব ঘুমিয়ে পড়েছে, আমি এখনো কাজ করছি। আর তোমার দাদাভাই এখনো বাড়ি আসেনি, তো আসছে তারপর খাওয়া দাওয়া কখন আসবে জানি না, কোথায় গেছে বলতে পারবো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, টাটা সবাইকে।